আরে এতদিন পরে ফিরলাম আর তোর মুখে তো কোনো হাসি দেখছি না। খানাকে সপ্তাহ পরের উপর দেখেছে নাকি, না আরো বেশি কিছু হয়েছে? হ্যাঁ হ্যালো শুভ, শুভ শোনো, আই এম সরি, আই এম রিয়েলি সরি। হ্যান্ডস আপ। আমি তোমাকে খুব মিস করছিলাম, খুবই মিস করছি। আমিও তোমাকে ভীষণ মিস করছি। বাবা, সন্ধ্যা হয়ে এলো, স্বামীটা এখনো ফিরলো না। কি বলো, এখনো ফেরেনি? তুমি সমীনা? হ্যাঁ, এখন তো তুমি এখানে কি করছো? আরে ছেলেটা কে? আচ্ছা ঠিক আছে, আসো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। বাবা, আপনি দুশ্চিন্তা করবেন না। স্বামী যেহেতু ফোনটা কেটে দিয়েছে, তাহলে আমার ধারণা ও আশেপাশে কোথাও আছে, অথবা কোনো কাজে আছে। কিন্তু এতক্ষণ লাগছে না। বাবা, বাবা, তুমি? বাবা, 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 আরে কি হয়েছে মা, কি হয়েছে তোর? ভয় পেয়েছে, বাচ্চা মানুষ তো। আপনি? আমি মিলি। ওরে না থাকলে আজকে কিচ্ছু হতো না। শুনুন, দুনিয়াটা এত সহজ না যে যে কেউ চাইলেই কারো ক্ষতি করতে পারে। আচ্ছা তুই আমার কল কেটে দিলি কেন? বুদ্ধিমতী মেয়ে। সে সময় ফোন রিসিভ করে কথা বলতে গেলে শুধু শুধুই সময় নষ্ট হতো। যা মা, ভেতরে যা। এইবার ভিতরে নিয়ে যা। শেফালি, তুমি ওর হাত মুখ একটু ধুয়ে দাও। আসেন আপা, আসেন। থ্যাংক ইউ। যা যা যা, ঘর যা। আপনি বসুন। বৌমা, তোমার কথা বলো, আমি ভিতরে যাই। আচ্ছা আচ্ছা বৌমা, এই দেখো তো এই শুভটা কিরকম বাইরে বাইরে ঘুরছে। মানে যা হবার তা তো হয়েই গেছে, এখন এই বাইরে থাকাটা তো নিরাপদ না। আমি বুঝতে পারলাম না, ঘরে একেবারে সদ্য বিবাহিত বউ, তাকে ফেলে রেখে বাড়িতে এই অজানা পরিবেশের মধ্যে কেমন আছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানানো তার কোনো দরকার নেই। স্টুপিড একটা। শুভ কোথায়? জি, আমি তো ঠিক। মনে তো হলো আপনারই জানার কথা। দেখুন, আপনি আসলে আই এম সরি, আমি আসলে আপনাদের পারিবারিক শান্তির মাঝখানে উটকোভাবে এসে পড়েছি। শুভর মোবাইল বন্ধ, আর ওর মোবাইল বন্ধ থাকলে আমি 1 মিনিটের জন্য ঠিক থাকি না, তাই বাড়ি চলে এসেছি। আগে কখনো আসেনি, শুভ আমাকে কখনো নিয়ে আসেনি, কখনোই ওর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়নি। কেন করেনি সেটা তো আজকে বুঝতে পারলাম। আপা, আপনি যা ভাবছেন তা আসলে প্লিজ এনাফ, আমাকে আর কিছু বলতে হবে না। শুভর জন্য সত্যি করুণা হচ্ছে। বলে কিনা পারিবারিক ক্রাইসিস। কি এমন পারিবারিক ক্রাইসিস সেটা তো নিজ চোখে দেখতে পাচ্ছি। আপা, আমি শুভদার। কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন? তুমি একটু নাস্তা দাও না আমাকে। জি না আঙ্কেল, আর আমাকে এক্ষুনি যেতে হবে।
কখন? আচ্ছা এই থামো থামো, এসেছিলাম, আমি এসেছিলাম তোমাকে যেখান থেকে হোক যেভাবেই হোক আমি তোমাকে খুঁজে বের করবো, তোমার অভিমান ভাঙাবো, তোমাকে প্রচন্ড প্রচন্ড ভালোবাসবো। ওভাবে তাকাবে না, একদম ওভাবে তাকাবে না। এই যে তোমার এই যে ইনোসেন্ট চেহারাটা আছে না, এই ইনোসেন্ট চেহারা দিয়ে তুমি আমাকে ঠকিয়েছো, প্রচন্ড ঠকিয়েছো। ইয়েস, সেটাই শুভ। মিলি ম্যাডাম, এখন কি বাসায় চলে যাবো? গাড়িটা সোজা ট্রাকের নিচে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, উনি কি চলে গেছেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি? নয়, কি যেন একটা জরুরি কাজ আছে বললেন, তাই চলে গেছেন। আচ্ছা, উনি কেন এসেছিলেন? শুভদার কাছে। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? হ্যাঁ বলো। আপনি না প্লিজ শুভদাকে শুভদা বলবেন না, ওই নামে আমি ডাকি তো, তা না হলে হয়তো আমাকে ডাকটা বদলাতে হবে। প্লিজ। ঠিক আছে, আর বলবো না। স্বামী, একটু শুনবে? কি হয়েছে তোমার, বলো। আমার 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 কিছু হয়নি। এমনি এমনি ভয় পেলে? প্লিজ, আমার না কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ। দাঁড়া, কোথায় গিয়েছিলে? কাজ ছিল। কি কাজ? তেমন কিছু না। হঠাৎ করে তোর কাছে শব্দ এত দামি হয়ে গেল কেন? একবারে হিসাব করে গুনে গুনে খরচ করছিস? তোর লজ্জা করে না? ঘরে নতুন বউ রেখে তুই বাইরে বাইরে পালিয়ে বেড়াচ্ছিস। এখন বিয়ে করে বুঝতে পারছিস তো রিয়ালিটি কত কঠিন? তুই বলে চাকরি খুঁজছিস, চাকরি এত সস্তা, চাইলেই পাওয়া যায়? না, চাকরি খুবই দামি জিনিস। তুই কি আমার সাথে মস্করা করছিস? মিলিকে কথা বলছিস না কেন? মিলি আমার পরিচিত আফসার উদ্দিন সাহেবের মেয়ে। আফসার উদ্দিন? হুইজ আফসার উদ্দিন? আফসার উদ্দিন আপনি চিনবেন না, একজন শিল্পপতি। তোকে চাকরি দেবে বলেছে? হ্যাঁ, ওনার মেয়ে তোর কাছে কেন আসে, কেন তোকে ফোন করে? ভাই, তোর ঘরে বউ নেই? না, নাই, কারণ বিয়েটা তো আমি করিনি, অপু করেছে। বাবা, বাবা, বাবা,
সুমি, বাবা, বাবা, আমার মেয়ে এখনো বাসায় আসেনি। ফোন বাজছে কিন্তু ধরছে না। কি করো তোমরা বাসায়? কি করো তোমরা? যাও আমার সামনে থেকে, যাও, আউট। কাল সকালে যেন একজনের মুখ না দেখে আমি। মামুনি, মামুনি, মিলি, মা, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। একটু হাইপার টেনশন আছে, তবে ভয় নেই। যে ওষুধগুলো লিখে দিয়েছি নিয়মিত খেলে আর বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবেন। আচ্ছা, শুভ সাহেবকে দেখছি না। দাদা প্রেসক্রিপশনের ওষুধগুলো আনতে গেছে। ও আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে আসি। বাবা, বাবা, বাবা কি হয়েছে? বাবা, কিরে কুদ্দুস, সাহেব কি একটু বিবেচনা করবো না? তোর কি মনে হয়? আই কুদ্দুসে কথা কস না কে লাগে? কালকে আমরা হাসে চলে যাই। হ্যাঁ, উনার কথার কোনো নরম চরণ নাই। দাও না, গুছাইতেছি। আমরা দুইজনে মিলে সাহেবের পায়ে পড়ি। কি কইলা? পায়ে পড়মু? তোমার পড়া হলে তুমি পড়ো। সামান্য চাকরির লেখা কুদ্দুস যাত্রার পায়ে পড়ে না। চল না যাই। মুডটা খারাপ করে না তো, যাও, আমি গান শুনতেছি। অপু কি এখনো বাড়িতে আছে নাকি? না বাবা, চলে গেছে। ওকে যেন আর কখনো আমার চোখের সামনে না দেখি। এখন থেকে মনে করবি তোর একটাই ভাই, তোরা দুই ভাই বোন। আচ্ছা, এত বড় নির্লজ্জ, বড় ভাইয়ের আগে নিজেই বিয়ে করে তবে একটা আনসোশাল ম্যারেজ। বাবা ডাক্তার তোমাকে ঘুমোতে বলেছে, একটু ভালো করে ঘুমো, মনে খারাপ লাগবে শুনে। ঘুমকে আমি পুষি, আমি ডাকলে ঘুম চলে আসবো।
খালা উঠেন, সমস্যা নেই। কি ব্যাপার কি? গরিবের আর ব্যাপার কি খালামুনি? গরিব হইলে পুষা বিড়াল, সময়ে পায় দুধ আর অসময়ে খায় লাত্তি। আবা এই করিমনের মনটা খুব ছোট, কথা কথা গরিব ফকির এইসব। আমি বিষয়টা এইভাবে ভাবিনি। বড় লোকের চাকরি যায়, আমাকেও গ্যাস। ভালো থাকেন, আমরা যাই। আচ্ছা দাঁড়াও, বেশি কথা না বলে ঘরে যাও। যে যার মতো কাজ করো, গিয়ে যাও, ঘরে যাও। কি করছেন খালামুনি? যেতে বলেছি। আমি বাবার সাথে কথা বলবো। এখন যাও, বিরক্ত করো না। চল যাই। লাগবে না মানে কি? লাগবে না কেন? লাগবে না, ভাড়া দিয়ে দিচ্ছি। বাবা, বাড়ি থেকে যখন তখন যে কাউকে বের করে দিতে চাওয়াটা খুবই খারাপ। কিন্তু যারা তোর প্রপার টেক কেয়ার করতে পারবে না, তারা এখানে থেকে কি করবে? ওরা খুবই হেল্পফুল বাবা। তাই? হ্যাঁ। ওকে দেন। আচ্ছা মামুনি, তোর কি হয়েছে বলতো? আপনি আমাকে খুব অপছন্দ করেন আমি জানি। আপনি আমাকে যতটুকু ঘৃণা করেন, আমি নিজেকে নিজে ঠিক ততটুকু ঘৃণা করি। তুমি আমার সামনে থেকে চলে যাও, শুধু চোখের সামনে থেকে নাও। যত দ্রুত তুমি এ বাড়ি থেকে বিদায় হবে তত আমি খুশি। এই দেখ, তোর জন্য কি এনেছি, বেস্ট কনফিগারেশন। লাগবে না বাবা। সে কি, কেন? সেটা বোঝার ক্ষমতা তোমার আছে? যদি বুঝতে তাহলে একটা বাড়ির ছোট ছেলের হাত ধরে এভাবে চলে আসতে পারতে। এত কথা বলিস, তোর কি বাসায় আর কোনো কাজ নেই? চেটে বেলে খাবার দে। একটা ছেলেকে তো মানুষ করতে পারবো, আর মেয়েটাও জানো কেমন হয়েছে। আজকে কি করেছে জানো? কলেজ থেকে নাকি এক পায়ে স্যান্ডেল দিয়ে বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, ওই কাজের মেয়েটা দেখেছি। তোমরা সবাই শুধু আমার সাথে রাগ দেখাচ্ছ। কেউ একটা বারের জন্য জানতে চাইছো না যে একটা মেয়ে কেন হঠাৎ করে এই বাড়িতে এসে উঠে পড়লো? তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে মিলি। তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে শুভ।